আমরা মেয়েরা বিয়ের পর কতটা পরিবর্তন হয়ে যায় তাই না? বিয়ের আগে আমরা এটা খাই না, সেটা খাই না, এটা করতে পারি না, ওইটা করতে পারি না, কত কিছু। অথচ বিয়ের পর আমরা নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিই। যেটা খেতে না ভালো লাগে সেটাও খাই, যেটা করতে না ভালো লাগে সেটাও করি। আসলে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আর এই কথাটা আপনি যত তাড়াতাড়ি বুঝে যাবেন, আপনার জীবনের পথ চলা তত তাড়াতাড়ি সহজ হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে একটা নতুন রেসিপি। পাঙ্গাস মাছ এবং লাউ শাক কম্বিনেশনটা কিন্তু চমৎকার, তাই না? আর একটু ডিফারেন্টও। অ্যাকচুয়ালি আমরা সবসময় তো একই ধরনের খাবার খাই, কিন্তু মাঝে মাঝে যদি আপনি একটু ভিন্ন স্টাইলে কোনো রেসিপি তৈরি করে খান, তাহলে দেখবেন আপনার মুখের স্বাদটা আপনি নতুন করে ফিরে পাবেন, আর খুব ভালো লাগছে। আজকের এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। বিয়ের আগে আমি একদমই শাকসবজি খেতাম না, আর পাঙ্গাস মাছের কথা শুনলে তো আমি অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু ওই যে বললাম, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। বিয়ের পর অনেক কিছুই মানিয়ে নিয়েছি, অনেক কিছু পরিবর্তন করেছি নিজের মধ্যে। যেমন এখন আমি শাকসবজি খাই, এখন আমি পাঙ্গাস মাছ খাই, এখন আমি আরও অনেক কিছুই করি। তো কথা বলতে বলতে চলুন রান্না করে ফেলি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চুলাতে কিন্তু কড়াই বসিয়ে রান্না কিন্তু শুরু করে দিয়েছি। তেল পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি যে মাছের মাথাটা ছিল পাঙ্গাস মাছের, সেই মাথাটা সুন্দর করে ধুয়ে একদম ক্লিন করে দিয়ে দিলাম। তারপর ভালো করে কষাতে হবে, কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যে কোনো তরকারিতে যদি কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতেও বেশ ভালোই লাগে। আর পাঙ্গাস মাছ কিন্তু একটু বেশিই কষাতে হয়। তো কষানো শেষ হয়ে গেলে এবার আমি পাতাগুলো দিয়ে আবারও ভালো করে ঢেকে রাখলাম। তারপর আবারও কষিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটা ভালো স্মেল বের হয়েছে, আশা করি খেতেও কিন্তু অনেক ভালো হবে। তো অলমোস্ট কিন্তু রান্নাটা অর্ধেক হয়ে গেল। এবার আমি একটু পানি দিয়ে দিলাম। আর শাক সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর মাছ তো এটা অনেক নরম মাছ, পাঙ্গাস মাছ সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সো এখন আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম, কাঁচামরিচটা দিলে স্মেলটা ভালো আসে। তো এই তো হয়ে গেল লাউ শাক দিয়ে মাছের মাথার রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।